إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা মহব্বতে রাসূলের সাথে দরুদ পড়ি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আমার আল্লাহ ডেকে বলে প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কেবলমাত্র শুধুমাত্র আমার রব, আপনার রব, তামাম দুনিয়ার রব। সেই রবের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করব, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আসুন আজ ইয়াউমুল জুমআ, সপ্তাহের বুজুর্গ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের লিডার, সপ্তাহের সেরা দিন। আজকের এই দিনে আমরা সকলেই প্রতিযোগিতা করব আল্লাহর এই বেহেশতের বাগানে কে কত দ্রুত এসে সর্বপ্রথম এই মসজিদে উপস্থিত হয়ে সামনের কাতারে বসে যাব। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেনগ্রামের মানুষকে দিক, বলেন আমিন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি এবং তার রাজির জন্য শুকরিয়া আদায় করি। আপনারা আমার সঙ্গে একাত্তা মিলিয়ে ঘোষণা করুন, রব্বানা লাকাল হামদ। একটু জবানটা খুলে দিয়ে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা। আসুন আমরা জবানটা খুলে দিয়ে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি মুহররম, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমআর দিন আমরা যারা এই বেহেশতের বাগানে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর তার আসমান থেকে অজস্র ধারায় বরকত এবং করুণা যেন নাজিল করে, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির পরিবেশন করেছি। তিরমিজির 2910 নম্বর হাদিস অনুযায়ী এই যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। এই ব্যাপারে একজন আল্লাহর গোলাম যখন এইটা পাঠ করল, আল্লাহর হাবিব বিশ্ব নবী বর্ণনা করতেছেন, দুজন ফেরেশতা চিন্তায় পড়ে গেল তার আমলনামায় কি আমি লিখব। ফেরেশতারা কখনোই শোনে নাই এই দোয়াখানা। ফেরেশতারা চিন্তা করতে করতে সিদ্ধান্ত যখন উপনীত না হতে পেরে সরাসরি রবের দরবারে উপস্থিত হয়ে বলল, রব, তোমার একজন গোলাম তোমার শুকরিয়া স্বরূপ এই দোয়াখানা পাঠ করেছে, তুমি বলে দাও তার আমলনামায় কি লিখব। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা বলো, আমার গোলাম কি এমন তেলাওয়াত করেছে, কি এমন পাঠ করেছে যার বদলতে তার আমলনামায় তুমি সব লিখতে পারতেছো না। আল্লাহ কি জানে না বান্দা কি, গোলাম কি পাঠ করে? জানে কি জানে না? আল্লাহ জানে। আমাদের মনের খবরে কি আছে তাও জানে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার এই সুদূরের খবর কেউ না জানলে জানে কে, কেউ না বুঝলে বোঝে কে, কেউ না দেখলে দেখে কে। আল্লাহ সূরা তাহা 20তম সূরা তাহা 20তম সূরা তাহার 6তম আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়া ইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। গোলাম তোমার অন্তরের মধ্যে তোমরা যা যা বলো তোমরা নিজেরাও শোনো, আমি রব শুনি। এমন কোন কথা আছে
তোমার অন্তর থেকে এমন কি বের হয় তুমি নিজেও জানো না। এই খবর কেউ না জানলে জানে আমার রব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহর গোলামি যদি করতে হয় একনিষ্ঠভাবে করা লাগবে, ঠিক কিনা? আমাদের অবরে সবরে জিকির করব কার? আমরা প্রশংসা করব কার? আমরা সব সময় স্মরণ করব কার? আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই স্মরণটা করতে পারি, শয়তান আমাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। কোরআন তেলাওয়াত করার আগে আপনাদেরকে বললাম আমার সঙ্গে তেলাওয়াত করো। কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হয়? পৃথিবীতে অনেক আমল আছে, এমন কোনো আমল নাই যে আমলের আগে আউযু বিল্লাহ পড়া লাগে, এমন কোনো দলিল নাই। কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দলিল দিয়ে দিলেন, যখন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যখন তোমরা ধরবা, যখন তেলাওয়াত করবা, অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাবা, ঠিক কিনা? সূরা নাহল 16তম সূরা নাহলের 98তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, ফাইজা ক্বরাআল কুরআন ফাসতামিউ ফাইজা ক্বরাআল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, যখন কোরআন তোমরা শুরু করবা, কোরআনের আলোচনা শুনবা, কোরআন বুঝবা, কোরআন পড়বা, তোমরা যখন কোরআন পড়বা, ইউ স্টাডি দ্য হলি কোরআন, ইউ উইল লিসেন দি হলি কোরআন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দি হলি কোরআন। এট দ্যাট মোমেন্ট ইউ হ্যাভ টু সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পাঠ করা লাগবে, এটা আদেশ কার? এই আদেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এইখানটা বন্ধ করে দেয়, আমার সমস্যা না লাগবে না, কিন্তু শব্দটাই হচ্ছে। তাহলে এই কুরআনুল কারীম যদি আমাদেরকে তেলাওয়াত করা লাগে, সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে। কেননা পৃথিবীতে শয়তান এই কোরআন স্পর্শ করতে গেলে যতটা বাধা দেয়, আর কোনো আমলে কিন্তু এই রকমের বাধা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাত্র 2টা আমল যদি ধরে রাখতে পারো, 2টা আমল যদি তোমরা করতে পারো, পৃথিবীতে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কয়টা আমল? 2টা। মাথায় মনে রাখবেন, এই মস্তিষ্কের মধ্যে স্মরণ রাখবেন। আমি কোরআন নিয়ে একটু গবেষণা করে আর সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমি দলিল ছাড়া কথা বলবো না। একটা কথা যদি দলিল ছাড়া বলি, কাল কিয়ামতের ময়দানে আপনার জিহ্বা কাটবে না, আমার জিহ্বা কিন্তু আগুনের কেসে দিয়ে কেটে দিবে, ঠিক কিনা? এখন আমি এইরকম রিস্কের মধ্যে যাব না, আপনাদের সামনে দলিলগুলো উপস্থাপন করব। কয়টা হাদিসের আলোকে কোরআনুল কারীমের কোন আয়াতে কারিমার মধ্যে সব স্পর্শ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে, মাত্র 2টা জিনিস যদি তোমাদের মধ্যে বিদ্যমান থাকে, যদি ধরে রাখতে পারো, শয়তান তোমাদেরকে কখনোই কাবু করতে পারবে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 2টা জিনিস, একটা হলো যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বললেন, আমার উপরে শুধু তোমরা ঈমান আনবা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ভরসা করবা পীরের উপরে, ঠিক কিনা? কথা বলতে হবে। আমি কথা বলবো, আমার বাক রোধ করার জন্য চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন, আমার আলোচনার জন্য নিয়ে আসবেন না। আমি কথা বলবো দলিল নিয়ে, আপনি যদি বলেন যে এটা আমি ফাউল বলেছি, আপনি আমাকে ধরবেন, আমি আপনাকে দলিল দিয়ে বুঝাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন যে ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালু, ভরসা করা লাগবে কার উপরে? পৃথিবীতে এই যে বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে, একটা আয়াত যদি দেখাতে পারে যে বলেছে নবী রাসূল যে ভরসা করবা আমার উপরে, তাহলে আমি আপনাদের কথা মেনে নিব। যে পৃথিবীর যে কেউ বলবে যে সমস্যা নাই, আমার উপরে ভরসা করো, কবরের জবাব আমরা দিয়ে দিব, এই কথা যদি কেউ বলে, বুঝতে হবে টাটকা কি আবু জেহেলের গোষ্ঠীধর, এ টাটকা শয়তানের বংশধর, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলে 2টা জিনিস
ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু, যদি আমার উপর ঈমান আনো এই শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে, কাবু করতে পারবে না। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটা ক্ষেত্রে ভরসা করা লাগবে কার উপরে? জবানটা খুলে বলতে হবে সবাইকে, কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাহলে বলেন শয়তান তোমাদের ধারে কাছেও আসতে পারবে না। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজ যেহেতু আমার কাছে এই আপনাদের আশা এই জুম্মা এখানে পড়ার আগে আমার কাছে দুইটা অফার এসেছিল, দুটো জুম্মা দুই জায়গায় পড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, যেহেতু আবুল হাসান স্যার আমি খুব রিকোয়েস্ট করেছে এবং আপনাদের আমার খুব ভালো লেগেছে, ওই দিন আলোচনা করে আমার খুবই তৃপ্তি পেয়েছিলাম। তো আপনারা স্মরণ করেছেন, আমি সব ক্যান্সেল করে দিয়ে, যদিও আমার 10 কিলোমিটার দূর রাস্তা, এই 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু আপনাদেরকে কোরআন থেকে কথা শোনাবে, এটাই হচ্ছে আমার সাকসেস, এটাই হলো আমার সবচেয়ে সফলতা, এটাই হলো আমার তৃপ্তি। এজন্য আপনারা চেষ্টা করবেন এই মসজিদে আমারও আগে আসার জন্য, কারণ আমি 10 কিলোমিটার আগে যদি এখানে আসতে পারি, আপনারা কেন আসবেন না তার দলিল আজকে আপনাদেরকে দিয়ে দেব। এবং যদি এটা না মানেন বিচার করবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সূরা জুমা থেকে আমি আলোচনা করেছি। আজকে জুমার দিন, আমি আলোচনা করব জুমা নিয়ে, আর তেলাওয়াত করেছি সূরা জুমা থেকে। বলেন সুবহানাল্লাহ। দিনে দিন মানে হ্যাট্রিক আলোচনা হবে সূরা জুমা থেকে। আজকের দিনও হলো জুম্মার দিন, আর তেলাওয়াত করেছি সূরা জুমা থেকে। সূরা জুমার 9, 10, 11 এই তিনটা কারিমা আমি তেলাওয়াত করেছি, কিন্তু কথা বলবো মাত্র কয়েকটা শব্দ নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাদেরকে ডাকলেন? ঈমানদারদের, ঠিক কিনা? ঈমানদারকে ডাকলেন। দেখেন কোরআনুল কারিমে আমি আমার এই ছোট মাথা দিয়ে যতটুকু পড়াশোনা করেছি, 5টা শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে গোলামদেরকে ডেকেছেন। কয়টা শব্দ দিয়ে? 5টা। আমার কথাগুলো একটু স্মরণ রাখবেন, বিশেষ করে কাজে লাগবে। আমি আবারও বলছি, কথাগুলো স্মরণ রাখবেন। 5টা শব্দ দিয়ে কোরআনুল কারিমে আল্লাহ তার গোলামদেরকে ডেকেছেন, নবী রাসূলদেরকে ডেকেছেন, ঈমানদারদেরকে ডেকেছেন, মুসলমানদের সকল সৃষ্টিকুল তার গোলামদেরকে ডেকেছেন। একটা হলো ইয়া। আচ্ছা, আরবিতে হরফ আছে কয়টা? 29টা। এই 29টা হরফের মধ্যে যদি বলা হয় আলিফ মানে কি বলা যাবে, বা মানে কি বলা যাবে, তা মানে কি বলা যাবে? যেমন সূরা বাকারায় বলা হয় আলিফ লাম মিম, এর অর্থকে বলতে পারা যাবে না। এই কথা আল্লাহ কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 7তম আয়াতে বলেই দিয়েছে যে শব্দ হলো দুই প্রকারের, একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহ। এই দুইটা অর্থ, একটা হলো মৌলিক আর একটা হলো যে দুর্বোধ্য, যেটা মানুষ এর জ্ঞানই রাখে না, আর একটা শব্দের অর্থ যেটা মানুষ জানে। তার মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম র এই ধরনের আছে না? এই রকমের 29টা সূরার মধ্যে 14টা শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা সূরার মধ্যে? 29টা সূরার মধ্যে 14টা এই রকমের হুরুফ দিয়েছেন, যেটাকে বলা হয় হুরুফে মুকাত্তাত। কি বলা হয়? হুরুফে মুকাত্তাত বলা হয়। 14টা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে কেউ যদি আলিফ লাম মিম পাঠ করে, এর অর্থ কিন্তু আমরা জানি না, কিন্তু সওয়াব হবে না? সওয়াব হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব যা হবে এই ব্যাপারে আমি একটা হাদিস প্রথমে কিন্তু পাঠ করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি পাঠ করে, বলে মান ক্বারা হারফান, কেউ যদি একটা হুরুফ পাঠ করে, মিন কিতাবিল্লাহি, এই কিতাব থেকে, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা সওয়াব আছে। ওয়াল হাসানাতু বিআশরিহি আমসালিহা, আর ওই একটা সওয়াবকে আল্লাহ 10 গুণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি কিন্তু বলি নাই আলিফ লাম মিম হলো একটা হরফ, ওয়ালাকিন বরং আমি বলেছি আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, আর মিম হলো একটা হরফ। তার মানে কয়টা হরফ হলো? আলিফ লাম মিম মিলে কয়টা হরফ? 3টা। এই 3টা হরফের সওয়াব হবে কয়টা? 3 10 30টা, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবি করো। এই কথার মধ্যে খুব ওয়েটফুল না? একটু গুরুত্ব দিবেন। কোনো এমবিবিএস ডক্টর, কোনো এফসিপিএস ডক্টর যখন তার অ্যাটেন্ডেন্সকে কল করে, শুধু একটা ক্লিক মারে, বাইরে থেকে যখন একটা সাউন্ড হয়,
আচ্ছা, এমবিবিএস বা এফসিপিএস ডাক্তারের এই কলিং বেল শোনার সঙ্গে সঙ্গে কি অ্যাটেন্ডেন্স ভিতরে যায় না? যায়। যদি না যায় চাকরি থাকবে? থাকবে? থাকবে না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ডাকের মধ্যে গুরুত্ব কেরম আছে এটা দিতে হবে। এই ইমানদার শোনো, যারা ইমানের দাবি করো শুনে নাও। তার মানে আল্লাহ ডাকতেছে, আমরা যদি ইমানদার হয়ে থাকি সব কাজ ফেলে দিয়ে আমাদেরকে শুনতে হবে আল্লাহ কি বলতেছে, ঠিক কিনা? আল্লাহ কি বলতেছে এটা আমাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, সমস্ত কাজ ফেলে দিয়ে আগে শুনতে হবে যে আমার রব কি বলতেছেন। এই ডাকটা কিন্তু একবার দেন নাই, 20টা সূরার 89টা আয়াতে কারিমার মধ্যে 89 বার আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে 89টা মেসেজ আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আর এই 89টা মেসেজই পুরো কোরআনুল কারীমের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ইয়া দিয়ে ডাকতেন, ইয়া মূসা, দেখবেন কোরআনের মধ্যে পাওয়া যাবে ইয়া মূসা, ইয়া মারিয়াম, ইয়া ঈসা ইবনে মারিয়াম, ইয়া ঈসা, এভাবে ডাক দিয়েছে না? ডাক দিয়েছেন। তার মানে ইয়া দিয়ে আল্লাহ ডাকতেন, কোরআনুল কারীমের মধ্যে পাবেন। ইয়া আইয়ুহা দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহা রাসূল, ও আমার রাসূলগণ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবীগণ, ডাকতেন না? কোরআনুল কারীমের মধ্যে পাবেন। এরপর আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো। এরপর আল্লাহ বললেন না কুল, আল্লাহ নিজেও ডাকতেন, আবার নবী রাসূলকে দিয়েও ডাকা, ঠিক কিনা? যেমন সূরা ঝুমার 39তম সূরা ঝুমার 53তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার গোলামদেরকে বলো তারা জীবনে যত অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের ক্ষতি করেছে, যত রকমের পাপ করেছে, আমার ওই গোলামদেরকে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার হক, আমার নীরব, আমার এই কোরআন থেকে, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি মাফ করে দেব। তার মানে এই পৃথিবীতে আমরা যত রকমের পাপ করি না কেন, আল্লাহ বললেন নিরাশ হও না। নিরাশ হওয়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। বললেন আমি সমস্ত গুনাহ তোমাদেরকে মাফ করে দেবো। আল্লাহ এখানে জামিআ না দিয়ে আকসারও দিতে পারতেন, কাসিরও দিতে পারতেন, অধিকাংশ ক্ষমা করবো বা একটা ক্ষমা করবো, তা না বলে বললেন জামিআ। জামিয়া হলো এই, একটা হলো বস্তুবাচক, একটা হলো প্রাণীবাচক। বললো প্রাণীবাচক অর্থাৎ মানুষ, জিন, তোমরা যত রকমের পাপ করো না কেন নিরাশ হও না, আমি তোমাদের সব ক্ষমা করে দিব। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য প্রথমে গফুর দিলেন, এরপরে দিলেন রহিম। কেন গফুর দিলেন, কেন রহিম দিলেন, আটপিস কেন দিলেন? রহমান আর রহিম, রহিম হলো কাল মৃত্যুর পর ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম হবে এক্সক্লুসিভ তার বান্দাদের জন্য, বিশেষ করে পৃথিবীর মধ্যে তার গোলাম ছিল তাদের জন্য ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হবে রহিম, আর পৃথিবীতে আল্লাহ হবেন রহমান। আমি কিন্তু গত আলোচনায় বলেছিলাম, রহমানের ব্যাখ্যা কিন্তু আপনাদের সামনে বলেছিলাম নাকি আমার মনে নেই, বলেছিলাম মনে হয় যে রহমান হলো পৃথিবীর জন্য, আর রহিম হলো কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র তার যারা গোলাম তাদের জন্য। কারণ রহমান হলো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেধর্মী যারা আসে সকলের জন্য। বৃষ্টি যদি হয় শুধু মুসলমানের ঘরে হয় না, বেধর্মীদের ঘরে হয় না, তার মানে তিনি হলেন রহমান। আর রহিম সেই দিন শুধু যারাই মুসলমান, যারা মৃত্যুবরণ করে মুসলিম হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন শুধু রহিম হিসেবে হবে। তার আগে আল্লাহ গফুর ব্যবহার করলেন এই জন্যই যে তোমার জীবনে ছোটখাটো যত গুনাহ থাকবে আমি সব ক্ষমা করে দিয়ে আমি ওই দিন তোমাদের জন্য রহিম হব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা এখানে যারা বসে সকলের জন্য কি হয়, রহিম হন ওই কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সেই নসিব দান করে, বলেন আমিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুমিনদেরকে ডাক দিলেন, একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন। কি মেসেজ? ইজা নুদিয়া লিস-সালাহ, যখন এই সালাতের জন্য মসজিদ থেকে ডাকা হবে, খুব গুরুত্ব দিবেন কথাটা। ইজা নুদিয়া লিস-সালাহ, সালাতের জন্য যখন তোমাদেরকে মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিবে,
তার মানে আজান যখন দেওয়া হবে, এটা আমার কথা না, কোরআনুল কারীম ৯তম আয়াত সূরা জুমআ, যখনই তোমাদেরকে মসজিদ থেকে আজান দেওয়া হবে লিয়াউমিস সালাতি লিয়াউমিল জুমআ, বিশেষ করে এই জুম্মার দিনে, ফাসরাউ ইলা যিকরিল্লাহ, সব কাজ ছেড়ে দাও। আল্লাহ বললেন ফাসরাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও, ফাসরাউ মানে দৌড়াও, ইলা যিকরিল্লাহ, ওই দিকে দৌড়াও, এদিকে আল্লাহর সালাতের জন্য মসজিদ থেকে তোমাদেরকে ডাকা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এটা কি হাদিসের কথা না কোরআনের কথা? কোরআন স্পষ্ট বলছে যখন আজান হবে কি করবা? স্টপ, সব বন্ধ। ইউ স্টপ ইউর অল ইম্পর্টেন্ট টাস্ক, তোমার সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো কি করে স্টপ করে দাও। আর কি করো? ফাসরাউ, দ্রুত দৌড়াও। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দৌড়বিদ কি? উসাইন বোল্ট না? উসাইন বোল্ট একজন মানুষ, অত্যন্ত দ্রুত গতিতে এই পৃথিবীর মধ্যে দৌড়াতে পারে। আল্লাহ বলেন উসাইন বোল্ট সব বাদ দাও, এই বোল্ট বাদ দিয়ে দাও, তোমরা তার চেয়ে দ্রুত গতিতে কি করো? দৌড়াও। কোথায় দৌড়াও? মসজিদের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসরাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া, আর যারা কেনা বেচা করো বন্ধ করে দাও। আজানের ধ্বনি যখন শুরু হবে, আল্লাহু আকবার যখন আসবে, সঙ্গে সঙ্গে দোকানের ঝাঁপ বন্ধ করা লাগবে। কথা কার? আল্লাহ নিজেই বলছেন ওয়াজারুল বাইয়া, বন্ধ করে দাও। ওয়াজারুল বাইয়া, ব্যবসা মানে কেনা এবং বেচা। যারা ক্রয় করবে শুধু তাদের কি নয়, যারা বিক্রয় করবে তাদের ব্যাপারেও আল্লাহ বললেন উভয়ই বন্ধ করে দাও। আল্লাহ বললেন তাহলে বন্ধ করে দাও। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সত্যিই বুঝে থাকো তাহলে জালিকুম, তোমাদের জন্য এটাই, খায়রুল লাকুম, অবশ্যই উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি সত্যি তোমরা বুঝে থাকো। এখন আমরা কি বুঝি? আমরা তো বুঝি যে আজান হওয়ার পরে, যে মসজিদে আজান হলো 12:30টার সময়, জামাত হবে 1:30টার সময়, ঠিক কিনা? তো 1:30টার সময় যদি জামাত হয়, তাহলে এই যে একটা ঘন্টা, অনেক দোকান আছে না, যে দোকানগুলোতে লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হয়, ঠিক কিনা? বেচা কেনা হয় না? বেচা কেনা হয়। তাহলে লক্ষ টাকা তো তাদের লোকসান। কিন্তু আল্লাহ বলতেছে আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও। আর আমরা তো দেখতেছি যে এই একটা ঘন্টায় অনেক দোকান আছে যারা লক্ষ লক্ষ টাকা বেচা কেনা করে, অনেক দোকান আছে 50,000, 10,000, 20,000 টাকা কিন্তু এই 1 ঘন্টার মধ্যে বিক্রয় করতে পারে। তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে বন্ধ করে দাও, আমরা দেখতেছি বন্ধ না করলে আমার কোটি টাকার বিজনেস হবে, লক্ষ টাকার বিজনেস হয়ে যাবে। তার মানে কেন? আমি আমার ছোট্ট মাথা দিয়ে চিন্তা করলাম, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধ করে দাও? একটা কারণ আমি খুঁজে পেলাম। আল্লাহ এই কারণেই বললেন, হয়তোবা আপনি বুঝতেছেন 1:30টার সময় জামাত হবে, আপনি 1:25-এ হয়তো দোকান বন্ধ করে দিবেন আর মসজিদে উপস্থিত হয়ে যাবেন। কিন্তু এমন সময় একটা কাস্টমার আসলো, ইম্পর্টেন্ট কাস্টমার, 10,000 টাকার হয়তো কোনো কিছু ক্রয় করবে। আপনি চিন্তা করলেন আমি যদি এই বিক্রয়টা না করতে পারি 10,000 টাকা হয়তো অন্য দোকানে ক্রয় করবে, ঠিক কিনা? কারণ এই দোকান তো প্রতিযোগিতামূলক দোকান, কারণ আপনি বিক্রি করবেন, আরেকজন কিন্তু দোকান খুলে বসে আছে। তার মানে আমি যদি বিক্রি না করি তাহলে আরেকজন ঠিকই বিক্রি করে দিবে। এই যে মানুষটা 5 মিনিট হাতে সময় আছে, এর মধ্যে যদি সে ওই সওদাগরকে, ওই ক্রেতাকে যদি সে বিক্রেতা হিসাবে পণ্যগুলো দেয়, জামাত হতে পারবে? পারবে? জবানটা খুলে দিয়ে পারবে? পারবে না। এই কারণে আল্লাহ বললেন যা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে সালাতের জন্য মসজিদ থেকে আজান হয়ে যাবে, কি করো? কি করো? সব বন্ধ করে দাও। বন্ধ করার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ধাবিত হয়ে যাও। বুঝতে পারলেন? তার মানে আজকে থেকে মাথায় রাখবেন, এটা কোরআনের দলিল। আজান হওয়ার পর যদি এই মসজিদে না আসেন আর আজান হওয়ার পর যদি আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করেন, এটা বৈধ না অবৈধ? এটা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? মাথায় থাকবে মুসলমান, মাথায় থাকবে, মাথায় রাখতে হবে। এটা দলিল, কোরআনুল কারীমের কথা। এই যে আমি সূরা জুমা থেকে তেলাওয়াত করলাম, এই সূরা জুমার
নামকরণটা জুমুয়া থেকেই কিন্তু নামকরণটা হয়েছে। এইখানে দুইটা রুকু আছে, টোটাল রুকু হলো দুইটা। 1 থেকে 8 পর্যন্ত হলো প্রথম রুকু, আর 9 থেকে 11 পর্যন্ত দ্বিতীয় রুকু। প্রথম রুকুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবধারীদেরকে তিরস্কার করেছেন, রসুলকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন এই ব্যাপারে বলা হয়েছে। এখন কিতাবধারীদেরকে কেন তিরস্কার করলেন, ইহুদি খ্রিস্টানদেরকে? কারণ হলো তাদের তাওরাতে, তাদের ইনজিলের ভিতরে বিশ্বনবী যে পৃথিবীতে আসবে এবং তাদেরকে যে ঈমান আনতে হবে, এই কথা কিন্তু তাদের কিতাবে তারা পেয়েছে। এই পাওয়ার পরেও এটা গোপন করে বিশ্বনবীর উপর কিন্তু এই কিতাবধারীরা ঈমান আনে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করেছেন। আর দ্বিতীয়, এই রুকুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দাও। এবং যখন সলাৎ নাইবা সলাৎ যখন হয়ে যাবা, এরপরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাসিরু ফিল আরদ, তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো। এই কথা কার? এই কথা কার? জবানটা খুলে দিয়ে বলতে হবে কার এই কথা? তার মানে আমরা যারা ব্যবসায়িক আছি, আমরা যারা বিভিন্ন কাজকর্মের মানুষ আছি, আজকের এই জুম্মার দিন কোনো কথা চলবে না, আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে আমাদেরকে চলে আসতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। এখন এই যে সূরা জুম্মা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা জুম্মার টোটাল আয়াতে কারিমা 11, রুকু হলো 2, আর মোট রুকু আছে কোরআনুল কারিমের মধ্যে 560টা। আর সূরা ফাতিহা থেকে সূরা জুমুয়া পর্যন্ত টোটাল রুকু হলো 486টা। আর এই যে সূরা জুমার মধ্যে শব্দ আছে 180টা, আর মোট অক্ষর আছে, হরফ আছে 748টা। বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমা, সূরা জুমার পরিসংখ্যান আমরা পেলাম যে এর মধ্যে শব্দ আছে 180টা, আর অক্ষর আছে কয়টা? 748টা। এখন যদি কেউ প্রশ্ন করে এই সূরা জুমা যদি আমরা তেলাওয়াত করি তাহলে কয়টা সওয়াব পাবো, কতগুলো সওয়াব পাবো? একটা প্রশ্ন হতে পারে না? এখন প্রশ্ন হতে পারে এই সূরা জুমা যদি কেউ তেলাওয়াত করে কি পরিমাণ সওয়াব পাবে? এই দলিল দেবে কে? কোন দিকে মনোযোগ? একটু মনোযোগ। এখন সূরা জুমা যদি তেলাওয়াত করা লাগে, সূরা জুমার একেবারে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি মালিকিল কুদ্দুসিল আসিসিল হাকিম, এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত করে কতগুলো সওয়াব পাবে? সমাধান দিবে কে? সমাধান দিবে কে? আল্লাহ দিবে। কোথায় থেকে সমাধান পাবো? প্রথমে একটা হাদিস বলেছিলাম, কেউ যদি একটা হরফ পাঠ করে 10টা নেকি। এবার কোরআনুল কারীম সূরা নাম 6তম সূরা নামের 160তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা সওয়াব নিয়ে আসে, আল্লাহ বলেন আমি একটা সওয়াবকে 10 গুণ বাড়ায়া দেব। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নামের 160তম আয়াতে বললেন ওয়া মান জাআ বিল সাইয়্যাতি ফালা ইয়াজজা ইল্লা মিসলাহা। কেউ যদি একটা গুনাহ নিয়ে আসে, ওই গুনাহটাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করবে না। সুবহানাল্লাহ। কেউ যদি একটা সওয়াব নিয়ে আসে, আল্লাহ কয় গুণ করবে? আর কেউ যদি একটা গুনাহ নিয়ে আসে, কয় গুণ করবে? গুণ করবে না। কত রহমান, কত দয়াময় আমার রব। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা লিখো না, আমার গোলাম যদি আমার কাছে ক্ষমা চায় আমি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। কত দয়াময়, কত রহমান সেই রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে শুধু আমরা তারই গোলামি এবং দাসত্ব করি, তারই গোলামি এবং দাসত্ব করি। এই জন্য কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এগুলো ভালো ভুলে গিয়ে আমরা কিন্তু অন্য জগতের মধ্যে ঢুকে গেছি, ঠিক কিনা? এজন্য আজকের এই জুম্মার মেসেজ হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর মানুষ শোনো। আল্লাহ একটা মেসেজ দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে এই সালাতের জন্য ডাকা হবে কি করবা?
মিয়াউমিল জুমআ, এই জুমার দিনে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের জন্য দ্রুত গতিতে চলে আসো। ওয়াজারুল বাইয়া, কেনাবেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি সত্যি তোমরা বুঝে থাকো। তাহলে আজকের একটা মেসেজে আমরা ফলো করব ইনশাআল্লাহ পরবর্তী জুমার দিনে। ঠিক আছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আগামী জুম্মায় আযান পড়ার সঙ্গে সঙ্গে তার আগে আমরা চিন্তা করব যে আযান তো 12:30টায় হবে, তার আগে আমরা আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে এই মসজিদে এই কোরআন থেকে নসিহত শোনার জন্য আমরা দ্রুত গতিতে মসজিদের দিকে ধাবিত হব। এই আদেশটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো আপনি এখানে আসতেছেন একটা আদেশ পালন করার জন্য, আর যদি এই আদেশটা আসলেন ঠিকই জামাতে নামাজ আদায় করার জন্য, কিন্তু টাইমলি আসলেন না এসে পরবর্তী সময় আসলেন, তাহলে লঙ্ঘন করলেন একটা আদেশ। ঠিক না? একটা ফরজকে আপনি লঙ্ঘন করে দিয়ে আর একটা ফরজ আদায় করার জন্য কিন্তু আপনি আসতেছেন, হবে না। আপনাকে ঠিক মতোই তো মানা লাগবে। এই মসজিদে যদি কেউ প্রথম আসে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে কি পাবে? একটা উট যদি কুরবানি দেওয়া হয়, এই উট কুরবানির যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিতে বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এখানে কি সামর্থ্য আছে একটা উট কুরবানি দেওয়ার মতো? অনেকের কিন্তু সামর্থ্য নাই, আছে নাকি? কিন্তু চেষ্টা করলে কিন্তু আমি জুম্মার দিনে প্রথম এসে ওই উট কুরবানির সওয়াব আমরা পেতে পারি। দ্বিতীয় যে ব্যক্তি আসবে তার জন্য কি একটা গাভী কুরবানি দিলে যে সওয়াবটা হবে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন বলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি যিনি মসজিদে প্রবেশ করবে, একটা বকরি কুরবানি দিলে যে সওয়াবটা হবে দুম্বা, এই সওয়াবটা তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন বলেন। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ ব্যক্তি যখন এই মসজিদে প্রবেশ করবে, আল্লাহ বলেন আল্লাহ হাবিব বলে একটা মুরগি যদি সে কুরবানি করে, এর যে সওয়াব হবে তার আমলনামায় দিয়ে দেবেন বলেন। সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনারা কি খুশি হচ্ছেন না? তাহলে সুবহানাল্লাহ, এত মাঠে মারা গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই মুখ দিয়েছেন কে? আর-রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি সেই রহমান, তিনি দিয়েছেন কোরআন, বানিয়েছেন ইনসান, যেন আমরা আমাদের এই জবান দিয়ে করি তার গুণগান। ঠিক কিনা? তাহলে কেন এত কষ্ট তার গুণগান করতে গিয়ে? এখন যদি যুবক ভাইদেরকে বলা হয় একটা গান বলো তো, আমার তো মনে হয় গলা ছেড়ে দিয়ে গান বলবে। ঠিক কিনা? যুবক ভাইরা রাগ করার কিছু নয়। এই যুবক, তুমি জানো তোমার এখনকার সময় একবার যদি আল্লাহু আকবার বলো, আর বৃদ্ধরা যদি 100 বার বলে, সবচেয়ে গুরুত্ব দেবে কারটা? যুবকেরটা দিবে। বৃদ্ধরা কিন্তু সেই যৌবনকাল পার হয়ে চলে গিয়েছে। ঠিক না? এখন তুমি হিংসা করলে চলবে না। এই জন্য আমার যুবক ভাইদের মেসেজ যে তোমাদের এই যৌবনের দান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যৌবনকালে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণগান তুমি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই সবচেয়ে উত্তম জাযাকে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা জুমা যদি আমরা তেলাওয়াত করি, হাদিস অনুযায়ী এবং কোরআনের কারিমের দলিল অনুযায়ী 748টা আছে হরফ। তাহলে কেউ সূরা জুমা যদি তেলাওয়াত করে, তাহলে তার টোটাল সওয়াব হবে কয়টা? 748 কে 10 দ্বিগুণ করলে কত হয়? 7480টা সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন বলে। সুবহানাল্লাহ। এখন কেউ যদি পুরো কোরআনুল কারীম তেলাওয়াত করে, একবার খতম দেখায়, কয়টা সওয়াব হবে? দলিলটা নিয়ে নেন। যেহেতু কোরআন বলেছে কেউ একটা সওয়াব অর্জন করলে আল্লাহ কত গুণ দেবে? 10 গুণ। হাদিসের ভিতরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বর্ণনা করেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি একটা সওয়াব অর্জন করে, আল্লাহ তাকে 10 গুণ দিয়ে দেবে। এখন কোরআনুল কারীমের মধ্যে টোটাল শব্দ আছে ৭৭,৮০০টা। বলেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু সুবহানাল্লাহ এই সাইডে একটু অফ আছে। আমি চাই সবার জবান থেকে উচ্চ স্বরে বলবেন, কারণ আমরা মর্দে মুসলমান। আল্লাহ ডক্টর মোহাম্মদ ইকবালের নাম শুনেছেন? ইনি পাকিস্তানের একজন জাতীয় কবি ছিলেন। তিনি যখন মরে যাচ্ছে, অর্থাৎ বিছানাগত, তার বড় ভাই মোহাম্মদ আতা এসে বলতেছে, ভাই তুমি টেনশন করো না, ইউ হ্যাভ নো টেনশন, ডেফিনেটলি ইউ উইল কিওর ইমিডিয়েট, তুমি খুব দ্রুত গতিতে সুস্থ হয়ে যাবা। তখন কিন্তু এই আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল একটা শের তিনি বলেছিলেন। আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল বলেছিলেন, নিশানে মরদে মুমিন বাত কইয়া মুসু মারদা গিয়া তাবাসসুম বরলা বস্তু। ও আমার ভাই, তুমি কি কথা বলো? এক
একজন মুমিন, একজন মর্দে মুমিন মুসলমানের কিন্তু মৃত্যুর সময় মুখ ভারী থাকে না, মৃত্যুর সময় আর মুখ কালা থাকে না, মলিন থাকে না। একজন মর্দে মুমিন মুসলমানের মৃত্যুর সময় তার মুখে থাকে হাসি। তার মানে মৃত্যুর সময় যদি হাসি থাকে আমরা তখন জীবন্ত আছে, ঠিক কিনা? আমাদের তো সবসময় হাসি মুখ থাকবে এবং রবের জন্য শুকরিয়া আমাদেরকে আদায় করা লাগবে। তার মানে কোরআনুল কারীমের মধ্যে টোটাল হরফ আছে, অক্ষর আছে 3,64,219টা। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি একবার খতম দেয় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী টোটাল সওয়াব হবে 3,64,219 কে গুণ করলে 10 দিয়ে কত হয়? একটা শূন্য ডান সাইডে বসায় দেন, তাহলে তার সওয়াব হবে 36,42,190 টাকা। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনুল কারীম যদি একবার খতম দেন 36,42,190 টা সওয়াব নগদে আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা বললেও লাভ, পড়লেও লাভ, কাছে রাখলেও লাভ, ঠিক কিনা? তার মানে এটাকে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এটাকে কিন্তু আমাদেরকে কি রাখতে হবে? কি রাখতে হবে? এটাকে সকাল বিকাল সন্ধ্যায় সব সময় এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু সর্বপ্রথম আমাদের মুসলিম হিসাবে এজ এ মুসলিম উই শুড রিড দি হলি কোরআন সকাল সকাল আমাদেরকে এটা পড়া উচিত কি উচিত না? আমি একটা আয়াত যদি পড়ে আমি একটু বুঝবো যে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, এটা আমাদের বোঝা লাগবে। কারণ এই কোরআন যদি ধরেন শয়তান কোথায় যাবে? চলে যাবে। আর এই কোরআন যদি ছেড়ে দেন শয়তান কোথায় যাবে? কাছে আসবে। তার মানে এটা হচ্ছে ফর্মুলা। আপনি এটাকে ধরবেন, কোরআন চলে যাবে, শয়তান দূরে চলে যাবে। এটাকে ছেড়ে দিবে, শয়তান আপনার কাছে আসবে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই দুটোর উপর ভরসা রাখতে লাগবে। আজকের এই জুম্মা থেকে আমাদের এটাই মেসেজ যে আমরা আগামী জুম্মাতে সকাল সকাল উপস্থিত হয়ে যাব এবং এই কোরআনুল কারীমের নসিহত থেকে আমরা কিছু উপকৃত হব এবং আমাদের জীবনে এগুলো কি করব? আমল করব, প্র্যাকটিক্যাল আমল করব। এই সূরা জুমআ 10ম হিজরি মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এত পরিমাণ দুর্ভিক্ষের কারণে মানুষগুলো খেতে পায় না, পানি পায় না, ভাত পায় না, কোনো কিছু পায় না। এখন এই সময় জুম্মার দিন রাসূল আসলেন খুতবা দেওয়ার জন্য। খুতবা দিতে কেবল বসেছেন, রাসূল খুতবা দিচ্ছেন। এমন সময় মদিনার একটা মানুষ খবর দিয়ে দিল বাইরে সিরিয়া থেকে, ওই শাম দেশ থেকে কিছু খাদ্যদ্রব্য এসেছে। মদিনার ওই সাহাবীরা কি করলো? আল্লাহ রাসূলের খুতবাটাকে রেখে দিয়ে তারা দ্রুত গতিতে চলে গেল বাইরে। কোথায় চলে গেল? বাইরে চলে গেল। কারণ অনাহারে আছে, ক্ষুধার তাড়নায় তাদের এত পরিমাণ ক্ষুধা, এই ক্ষুধা নিয়ে কি করলো? তারা বাইরে চলে গেল। রাসূল তখন খুতবা দিচ্ছেন, এমন সময় দেখলেন সামনে মাত্র 10 জন সাহাবী বসা আছে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে সাহাবীরা চলে গেলে ওই যে মিশর থেকে শাম দেশ থেকে যে খাবারগুলো এসেছে এই খাবারগুলো সংগ্রহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, রাসূলকে বললেন, রাসূল আপনি পৃথিবীতে থাকা অবস্থায় সাহাবীদেরকে সার্টিফিকেট দিয়ে দিন। আমরা শুনেছি আশরায়ে মুবাশশারা মানে 10 জন সাহাবীর সার্টিফিকেট জান্নাতের, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আবু বকর। আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন খুতবার সময়, আবু বকর আমি মুহাম্মদ বললাম তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দ্বিতীয় নাম ঘোষণা করলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন ওমর ইবনে খাত্তাব আমি ঘোষণা করলাম তুমি জান্নাতি। উসমান ইবনে আবি আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, উসমান বললেন লাব্বাইক। আলীকে ডাক দিলেন, আলী বললেন লাব্বাইক। তালহা ইবনে উবাইদুল্লাহকে ডাক দিলেন, বললেন লাব্বাইক। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবু ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, এই 10 জন সাহাবীকে রাসূল এই খুতবার সময় ডাক দিলেন, সবাই বললেন লাব্বাইক। আল্লাহ রাসূল বললেন তোমরা
দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে নাও। সেই জুম্মার দিন খুতবার সময় আমাদেরকে কিন্তু সবার প্রথমে আসা লাগবে, ঠিক কিনা? এটাই মেসেজ নিয়ে কিন্তু আমি এসেছি 10 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে, যে আগামী জুম্মায় আমি কিন্তু আযানের পরপরই এই মসজিদে আপনাদের সামনে খুতবা দেওয়া শুরু করব এবং 25-এর মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আজকে যদিও 2-1 মিনিট দেরি হয়ে যাচ্ছে, কিন্তু 25-এর মধ্যে শেষ করবো। 5 মিনিট সময় দেবো আপনাদের নামাজের জন্য, সুন্নত যে কাবলা জুমা, এই সুন্নত নামাজ আদায়ের জন্য আমি সময় দিয়ে দেবো। এরপরে আর খুতবা দিয়ে এরপরে জামাতে নামাজ আদায় করে ইনশাআল্লাহ শেষ করবো, যদি সম্ভব হয়। আমি জানি না যে সামনের জন্য আমি আসবো না, বা আপনাদের মতামতের উপর নির্ভর করবো। আসলে আমি বলে ফেলেছি, হয়তো বা এই ভুলেই বলে ফেলেছি, আমার মাথায় নেই যা আপনাদের দাওয়াতে আমি কিন্তু এসেছি। আসলে তো আমার তো ডিটেলস আপনাদের ব্যাপারে জানা নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুম্মায় আমরা যে নসিহতটা শুনলাম, যে কথাগুলো শুনলাম এই কোরআন থেকে এবং রাসূলের সুন্নাহ থেকে, এই আমল যেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। এবং আমরা আযান শোনার সঙ্গে সঙ্গে জুম্মার আযান শুরু নয়, এই আযান বলতে 5 ওয়াক্ত সালাতের জন্য যখনই আযান হয়ে যাবে সব কিছু বন্ধ করে দিয়ে কোথায় আসবো? মসজিদে চলে আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করবো। এই তৌফিক অন্তত আজকের এই আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আমিন আমিন আমিন।